কি দেখছো কি ওকে তাকি তাকি? কেন আমি কি তোমাকে দেখতে পারি না নাকি? আজ তো 7 বছর বিয়ে হয়েছে তোমার সাথে আমার, 7 বছর তো দেখি আছে, তাও দেখি মন হচ্ছে না। না মন হচ্ছে না, যতই দেখছি ততই নতুন লাগছে। তাই নাকি শোনা? আমি তোমাকে এত মন দিয়ে মনে প্রাণে ভালোবাসতাম, তো বুঝি কেন তুমি বিয়ে করেছিলে গো? আরে বাড়া, ওটা ভুলে হয়ে গেছে, ওসব কথা বাদ দে। মানুষ ভুল করে তো জীবনে কত কি অন্যায় করে ফেলে রে, অত ধরতে গেলে হবে বল? সেইটাই কথা গো। বাজার কি চাইলে গো? এলাও ধরো, সবই নিয়েছি দেখো। আর কিছু আনতে হবে না, হয়ে যাবে গো? হয়ে যাবে। তুমি দুপুরে এখানে খাবে তোমার সাথে একসাথে? দেখি ছোট ঢেমুনের কাছে গিয়ে আবার ও আবার কি বলে। ও কি বললো না বললো তুমি এখানে যেন দুপুরে খাবে, তুমি আর আমি একসাথে খাবো। আবে হ্যাঁ, তুমি দুপুরে আমার সাথে এখানে খাবে, তোমাকে আমি নিজের হাতে হাতে করে ডাব ডাব করে লাডু লাডু করে ভাত করে দেবো। এত ভালোবাসা ছিল কোথায় বউ? 2 পিস চিকেনের লেগে আমি বিয়ে করেছিলাম, আর তুই যে এত ভালোবাসবি জানলি তো জিন্দিগি তার বিয়ের নামই মুখে আনতাম না রে বউ। তাই দুটো বিয়ে করে ফেললাম বলে ভালোবাসা আরো বেড়ে গেল রে বউ। সেটাই ভাবো, তাহলে তো আর একটা বিয়ে করলে অতি উত্তম কাজ হবে মনে হচ্ছে, ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যাবে তোমার কাছে আমার। দেখো আমি তোমার বউ, আমি তোমাকে ভালোবাসি, তুমি হাজারটা বিয়ে করলেও তোমার প্রতি আমার ভালোবাসা যেমন আছে তেমনই থাকবে। কি কথা বলছিস রে শোনা বউ? আমি ঠিকই বলছি। যদি কোনো মেয়ে তার স্বামীকে রাজা বাদশা ভাবে, তো সে রাজা যদি 10টা বিয়ে করে তো তার বউরা অবশ্যই মেনে নেবে, আর যদি নিজের স্বামীকে চাকর চাকরানি ভাবে তাহলে সে মানবে না। বাড়ারে, তুমি আমাকে রাজা বাদশা ভাবো বউ? তাহলে এটা কি, তুমি আমার মনের রাজ্যের রাজা, আমি তোমার মনের রাজ্যের রানী। কিরে ফুটো, কেমন আছিস? আবার ভালো আছে কাকা, ভালো আছে। আপনি কি কি ব্যাপার কাকা, হঠাৎ করে এলেন? হঠাৎ বলতে? মানে বলছি কিছু না বলে হরাম করে ঘরের মধ্যে ঢুকে বললেন। অপমান করতে চাচ্ছিস নাকি? এই অপমান করবো আপনাকে? ইরি বাবারে, আপনি টাকা পয়সা দিয়ে আমাদেরকে ঘর বাড়ি করে দিয়েছেন, জায়গা কিনে দিয়েছেন, আপনি তো ভগবান আমার কাছে। খেপাসোদা, মানুষকে কখনো ভগবানের চোখে দেখতে নাই, তাতে ভগবান নারাজ হয়। আমি একজন মাত্র সাধারণ মানুষ, তোর দুঃখে আর কষ্টে তোর পাশে দাঁড়িয়েছি, তাই বলে তুই আমাকে ভগবানের জায়গায় বসাইতে পারিস না, এটা ভুল, এটা সম্পূর্ণ অন্যায়। ভগবান নারাজ হয়ে যাবে যে পাগল। গুদমারানি ভাই, তোর কত নাটক রে, তোর নাটকের কাছে শয়তানও হার মানবে। কি দেখিস ফুটো? কাকা কিছু দেখিনি, বসেন বসেন। নতুন বাড়ি চেয়ার টেবিল নাই, কোথায় বসবো? বসেন কাকা, এই তক্তার উপরে বসেন। হ্যাঁ হ্যাঁ, বসি বসি। ওইদিকে একটু চেপি বসা দেখিনি। কেমন আছে? কেমন? ভালো আছি, আপনি কেমন আছেন? কি ব্যাপার, কথাটা কেমন ঘোলা ঘোলা লাগছে মনে হচ্ছে? আমি এর জন্য তোমার স্বামীকে টাকা দিইনি ঘর বাড়ি করার জন্য, এইভাবে পুন ঘুরিয়ে ঘুরিয়ে পুনা ঘুরিয়ে কথা শুনবো? আমি ওরকম ব্যক্তি নয়। পুনা ঘুরিয়ে আপনি ভালো আছেন বলেন, আমি বললাম হ্যাঁ ভালো আছি, ঠিকই তো বলেছি। না, এর মানে এটা নয়। দেখে আমি বুঝতে পারছি তুমি হয়তো আমার উপরে কেমন একটা রাগ রাগ ভাব দেখাচ্ছ। এই মা, আমি আপনার উপরে রাগ করতে যাব কেন? কাকা একটু মনে শরীরটা খারাপ বসে এই জন্য। একটা কথা শুনে রাখো, আমি যখন এই ঘরে আসবো, তোমার কাছে আসবো, তুমি তোমার স্বামীর সাথে যেরকম ব্যবহার করো আমার সাথেও সেরকম ব্যবহার করবে। আপনি টাকা পয়সা দিয়েছেন বলে যেমন তাই নাকি? এটা তোমার স্বামীকে জিজ্ঞেস করে নিও। আরে সুরের বাচ্চা, বলেন কাকা বলেন। সত্য গোপন করে আর কোনো লাভ নাই, বাগিয়ে বুঝিয়ে দিবি, ঠিক আছে, আমার বিষয়ে তোর বউকে। ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে বলো তো? তোমার সামনে এরকম কথা বলে এমএলএ সাহেব তুমি কিছু বললে না, কি হয়েছে গো? তুমি আমার গা ছুঁয়ে বলো, সত্যি কথা বলো, তুমি একটা মিথ্যে কথা বলবে না। ও এরকম কথা বললে তুমি চুপচাপ থাকলে, তুমি কিছু বললে না কেন বলো? আমি আর তোমার কাছে কোনো জিনিসটাই আর গোপন করব না, সত্যি কথাটাই তোমাকে বলবো বউ। আর তুমি সত্যিটাই বলবে, বলো কি হয়েছে, সত্যিটাই বলো। কি হয়েছে বলো, তুমি কান্না না করে খোলাখুলি বলো, আমি তোমার বউ। কি হয়েছে সত্যিটা বলো। শোনা বউ গো, আমার মতো হতভাগা কাপুর যেন আর পৃথিবীতে কোথাও যেন না থেকে থাকে। আমি শুধু তোমার জীবনের আর আমার জীবনের কথা ভেবে এমএলএ সাহেবের শর্ত আমি মেনে নিতে রাজি হয়েছিলাম, এছাড়া আমার কোনো রাস্তা ছিল না বউ। কি বলছো তুমি গো, কি শর্ত তুমি মেনে নিয়েছিলে বলো, তুমি আমার কসম লাগে বলো। শোনা বউ, তাহলে শুনো সেদিনের ঘটনার কথা। যেদিন ছোট ঢেমনের সাথে তোমার ঝগড়া হয়েছিল বাড়িতে, সেদিন যখন এমএলএ সাহেব ফয়সালা করে দেয়, তখন কিন্তু বললো যে তোকে আমি একটা এমএলএ করে ঘর পাইয়ে দেবো। তো সংসারে যেরকম এই জন্য অশান্তি ঝগড়া হয়েছিল, তো আমার সাথে ছিল পার্টি অফিসে। তা আমি পার্টি অফিসে যখন যাই, পার্টি অফিসে বললো, কি বললো, কি বলেছে গো? এমএলএ সাহেব বলছে বোকাচোদা, দুটো বিয়ে মারিছিস, এই মুহূর্তে তো তোকে ঘর দেবে না সরকার থেকে, তো তোর নাম যাবে উপরে কনফার্ম হয়ে আসছি, 1-1.5 বছর সময় লেগে যাবে। তা তুই এক কাজ কর, এখন এই অশান্তি ঝগড়া থামানোর একটাই রাস্তা আছে, তুই আমার বাড়ি চ, আমি তোকে ক্যাশ 2 লাখ টাকা দেবো, তুই ঘর বাড়িটা করে নিবি। আমি যখন বাড়ি গেলাম, এমএলএ সাহেব এদিক ঘরের ভিতর থেকে 2 লাখ টাকা ক্যাশ বাই করে আনলো, আমার হাতে টাকাটা দিয়ে বললো এক কাজ কর, জায়গাটা কিনে ঘর বাড়িটা করে লেগা, ঠিক আছে, তুই সুখে শান্তি বাস কর, কিন্তু একটাই শর্ত তোর সাথে আমার। ঠিক আছে কাকা বলেন কি শর্ত আছে? কানকি ছেলে শুনে বাচ্চা দেখুন বলছে,
তোর বউয়ের সাথে তুই যেরকম ব্যবহার করিস আমিও সেরকম করব, কিন্তু তুমি বিশ্বাস করো বউ, আমি এই সত্য মানতে রাজি হয়নি গো। তারপরে ওই শালা বললো তুই দুটো বিয়ে করার অপরাধে তোকে এমন কেসে ফাঁসি দেবো না চিনি ভাই, তুই কিরাম সাইতে বাধ্য হয়ে যাবি। আমাকে কাটে গজালে লাগিয়ে দিয়েছিল। যে আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই শালার কথা যদি না শুনি আমার জীবনে সব কিছু হারিয়ে যাবে, সেই জন্য আমি দেখলাম আমার জন্য সব জীবন ধ্বংস হয়ে যাবে, তাই এই খানকি ছেলে সত্যটা আমি মেনে নিই। সেই জন্য এমএলএ সাহেবের সত্যটা আমি মেনে নিয়েছিলাম। আর এমএলএ সাহেব তোমার সাথে সহবাস করবে এটাও আমাকেও বলে দিয়েছিল, আমি তাতে রাজি হয়েছিলাম। তুমি কি করেছো গো? তোমার চোখের সামনে অন্য এক পরপুরুষ আমার সাথে সহবাস করবে, তুমি সেটা মেনে নিতে পারবে? পারবে তুমি? কি করবো বউ, এখন আর এখন তো আর কিছু করার নাই। এখন তো আমি ওর শর্ত মেনে নিয়েছি, টাকাও নিয়ে নিয়েছি, ঘর বাড়িও করে নিয়েছি। এখন যদি ওর কথা তুমি আর আমি অবাধ্য হতে যাই, যাহার আমি লোক কোন ক্যাসে ফাঁসি দিয়ে জীবনটাই ধ্বংস করে দেবে তোমার আর আমার। বুঝতে পেরেছি তোমার জীবনের দুঃখের কথাটা, আমি বুঝতে পেরেছি স্বামী, তুমি আর কেঁদো না, বুঝতে পেরেছি আমি। এখন বুঝতে পারছি বাস্তব কত বড় কঠিন আর সত্য। তুমি সবারই চিন্তা ভাবনা করে তুমি এই কথাতে রাজি হয়েছিলে, এখন বুঝতে পারছি। হ্যাঁ শোনা বাবা, হ্যাঁ অনেক ক্ষেত্রে আমি শুনেছি মানুষ মানুষকে ভালোবেসে তার জন্য জীবন দেয়। তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আমি তোমাকে ভালোবেসে তোমার জন্য এটুকু সামান্য জিনিস আমি অবশ্যই করব, কিন্তু তার আগে তোমার কাছে আমার একটা শর্ত থাকবে। বেশ ঠিক আছে, বলো শোনাবো। তুমি আমাকে কখনো কোনোদিনও খারাপ ভাববে না তো আমি তোমার জন্য যদি এই কাজটা করি? কি করবো শোনাবো, মন তো আমার চাই না, কিন্তু আমি যাই নিরুপায়, আমার যাই পাথরে হাত চাপাবো। বেশ ঠিক আছে, তুমি কান্না করো না, আমি তোমার হয়ে এই কাজটা আমি অবশ্যই করবো, যেহেতু আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার স্বামী। বড় ভাই আপনি এইভাবে ভিতরে ভিতরে গুমড়ি গুমড়ি কষ্ট পাবেন না বড় ভাই, প্লিজ। আপনি যদি হুকুম করেন না ফুটির বউকে এই মুহূর্তে কোনো তুলে নিয়ে আপনারা এখানে ফেলবো আমি। আপনাকে আগেই বলেছিলাম আমি 2 লাখ টাকাটা দেওয়ার সময় ভেঙে নেবেন, কথাবার্তা ফাইনাল করে ভেঙে নেবেন, কিন্তু আপনি কি ভেঙেছেন আপনি নিজেই জানেন। আমি তো সুরের বাচ্চা ফুটুকে বলেই দিয়েছিলাম যে তোকে 2 লাখ টাকা যখন দিচ্ছি তোর বউ মানে আমার বউ, এটা ইয়ার থেকে আবার কি বলবো বে? যে আপনি ফুটুর বাড়ি গিয়ে ফুটুর বউয়ের পাশে বসে কথা বলতে গেলেন আর অমনি ফুটুর বউ না ঘুরিয়ে নিল। হ্যাঁ তাই তো কইলো। এ কালো কুকুর ওসব বাদ দে তো, ঝামেলা চোখে তুলিলি আনিছো। হ্যাঁ হ্যাঁ চো তোমার চো, তার ভালো লাগে না চো। কি বে কি হলো বড় ভাই, যাবো না? বে তোকে আমি বললাম যেতে, তা আপনি কষ্ট পাচ্ছেন বলি তো যেছি আমরা। তুই দিকে বল আমি কি করে বুঝাই রে বল। আমরা তো বুঝতে পারছি বড় ভাই আপনি ফুটুর বউকে চাইছেন, সেই জন্যই তো কাইন্দি গেছি। ওরে বালমুকুরা, ফুটুর বউকে ওইরকম চাওয়া চাইনি আমি। তাহলে কিরকম চাইছেন? তোরা তো ভালোভাবে জানিস আমি কোনো বিয়ে শাদী করিনি, আমার ঘরে বউ নাই, সেই জন্যই আমি বিয়ে না করি পরের বইয়ের ভালোবাসাটা নিজের কাছে উপভোগ করবো বলে ওকে আমি টাকাটা দিয়েছিলাম। আমি জোর জবরদস্তি করলে তো বহুত কিছুই করতে পারি, আমি করিনি কেন? আমি চাইছিলাম ফুটুর বউ আমাকে তার নিজের স্বামী ভেবে আমার পাশে এসে আদর করে বসবে, আমার সাথে সুখ দুঃখের কথা বলবে, আমার সাথে সময় কাটাবে, সে মন থেকে সবকিছু খুলে দেবে আর আমি সবকিছু করবো। সেই জন্য তাকে আমি ওই 2 লাখ টাকাটা দিয়েছিলাম, ঘর বাড়ি করে দিয়েছিলাম। কিন্তু আমার মন বলছে ফুটু সুরের বাচ্চাকে এই গোপন কথাটা মনে তার বইয়ের কাছে লুকিয়ে রেখেছে। হয়তো পারে না, আবার কিছুই নাই। হ্যাঁ এতক্ষণে বুঝতে পারছি, ও হয়তো আর বউকে বলেনি, ওই জন্য ওর বউ না ঘুরিয়ে দিয়েছিল। বললাম তো আমি তোর বউকে ভালো করে বুঝিয়ে দিবি। বুঝাবে মনে হচ্ছে না, যাবো ওকে ঘা কত দিকে ভালো করে বলে দেয়, বুঝি তোর বউকে সব বলে দে খুলে। সেটা তো হবেই, দাঁড়া দাঁড়া একটু ধৈর্য রাখ, একটু ধৈর্য রাখ। আজকে সন্ধ্যেবেলায় যাবো, ফুটুর বউ যদি আমাকে নিজের স্বামী ভেবে যদি আদর ভালোবাসা না দেয় তাহলে ফুটুর অবস্থা খারাপ হয়ে যাবে মনে কর। আজকে দিনটা দাঁড়া, অপেক্ষা কর। এবং তাহলে বস, অনেকক্ষণ এলাম, গল্প করলাম, এবার আমি বাড়ি যাই। বস লো বস, এই তো এক্ষুনি এলি, একটু গল্প কর না, যাবি? তুই তো ভালোভাবেই জানিস এখন আমার সঙ্গে সাথে বলে আর কেউ নাই। তুই বাড়ির পাশে সই আমার, তুই যদি একটু গল্প না করিস তাহলে ভালো লাগবে? বল। গল্প তো কইতে ইচ্ছা হইলো, কিন্তু এক সময় আমার ভয় লাগে, তোর ভাতার আবার একটু টেরি মাতালি আছে, ও যদি আবার চলে আসে তাহলে আবার আমাকে আবার অন্য কিছু বলবি, জানিস তো? কি আবার বলবি? সে কাদা কুকুর বেটা, সেটাই বাইতে না, এই বাইতে আছে, সেই দেমনের কাছে আছে এখন। তুই ভালোই করলি লো, সে ছুরিটা এখান